আমাদের কষ্ট আজ সার্থক হয়েছে বন্ধু। আজ থেকে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। জানিস বন্ধু, নিজেদের চাষ করা এই সবজি শহরের বাজারে বিক্রি করতে যাব শুনে বাবা অমত করেছিলেন। গ্রামের বেশিরভাগ জমি জমা জোয়ারদারের কাছে বন্ধক থাকা মানে এই নয় যে জমির ফসলও নামমাত্র দামে তাদের দিয়ে দিতে হবে। জোয়ারদারের অত্যাচার এতদিন মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর নয়। সাব্বাস বন্ধু, সাব্বাস। তোমার প্রতিবাদী কণ্ঠস্বর চির অম্লান হোক। বিপদে আপদে এই বন্ধু সবসময় তোমার পাশে থাকবে। বন্ধু, আমার ছেলে লেখাপড়া, বোনের চিকিৎসা, সংসার কোনো কিছু নিয়ে আমাকে আর ভাবতে হবে না। থাম 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 থাম। ওই শালা চোর, তোর এত বড় স্পর্ধা, মালিকের হুকুম না নিয়ে তুই ফসলের খেতে হাত দিয়েছিস। আমি চোর নই, আর মালিক যেহেতু আমি, সেহেতু কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রশ্নই আসে না। বলে কি মালিক? বেটা তুই মালিক? ওই শালা মালিকের বাচ্চা মালিক। মালিক কেমন দেখতে জানি? ওই দেখ, বন্ধকি সূত্রে এখন হয়তো উনি এই জমির মালিক, কিন্তু ফসল আমার। হুজুর, জমি জমার মালিকানা সব ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিন। দেব, তার আগে দানপত্রটা তৈরি করে সসম্মানে ওর হাতে তুলে দিয়ে আসি। আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোয়ারদার। আমার সঙ্গে বেয়াদবি করার শাস্তি কত নির্মম তা তুই জানিস না। তরকারির বীজ বানিয়ে আজ তোকে আমি এই মাটিতে পুঁতে দেবো। জোরদার! আগুনকে যখন ছোট ছোট আকারে বশ বানিয়ে রাখা যায় তখন সে দেয় আলো, কিন্তু সীমার বাইরে যখন চলে যায় আগুন তখন আঁচ হয়ে ঝলসে দেয় সবকিছু। আর মানে শরীরে আঘাত করে আপনি অন্যায় করেছেন। ন্যায় অন্যায় তুই আমাকে শেখাবি? তোমার এই অত্যাচারী হাত ভেঙে এই মাটিতে আমি পুঁতে ফেলবো। হারামখোর! এই বস আমাকে। আমাকে মারতে সমানে এখন কেমন লাগছে বাবা? আমার তেমন কিছু হয়নি বাবা। ফয়সাল চোট পেয়েছে বেশি। না বন্ধু না, আমার কিছুই হয়নি। আমি জানতাম জোয়ারদারের হাত থেকে তোমরা রেহাই পাবে না। ও বড় ভয়ঙ্কর লোক। বাবা, এই গ্রামের জমির উপর নির্ভর করে বসে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। আমার খোকার লেখাপড়া, ভাইয়া, আমার চম্পার চোখের চিকিৎসা, সংসারের ভরণ পোষণ কিছুই করা সম্ভব হবে না। আমি সুস্থ হয়ে শহরে যাব বাবা, অনেক অনেক টাকা কামাই করব। আমার বড় ভয় করে খোকা, তোদের জন্মের 3 মাসের মধ্যে এক ছেলেকে হারিয়েছি। চম্পার জন্মের সময় তোর মাও আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। এরপর তোকেও যদি হারাই
না বাবা না, তুমি আমাকে দোয়া করো, আমি যেন সংসারের প্রতি কর্তব্য পালনে জয়ী হয়ে তোমার বুকে সুস্থ শরীরে ফিরে আসতে পারি। চলি দোস্ত। এ ঢাকা ছেড়ে গেল, ঢাকা 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 ছেড়ে গেল, ঢাকা। চেরাগ, আরমান তো গেছে শহরে টাকা কামাতে, আর ওর বন্ধু ফয়সাল যে আমার গলা চেপে ধরেছিল, সেই হারামির বাচ্চার হাত দুটো আমার চাই। জি হুজুর। ওরে বাবা রে, লোকটা বোধহয় অ্যাক্সিডেন্ট করেছে। কি খুন? না না, আমি খুন করিনি। যা বলবার থানায় গিয়ে বলবেন। আমি খুন করিনি, বিশ্বাস করুন আমি খুন করিনি। সমস্ত সাক্ষী প্রমাণ পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি সমাজপতি আমজাদ মল্লিককে নিজের হাতে খুন করেছে। না, অতএব বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি। জজ সাহেব, জজ সাহেব, আমি কাউকে খুন করিনি, আমাকে ছেড়ে দাও। আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন। কে যায়? কায়সার না? আমার চিঠিপত্র আছে কিছু? না ভাই। চম্পা, রক্ত দেখতে পাও না বলে ভাগ্য আজ আবার তোমার কপাল থেকে রক্ত ঝরালো। যার চোখে পৃথিবীটাই অন্ধকার, তার ভাগ্য বলে কিছু নেই কায়সার ভাই। ভাইয়ার জন্য আমার বুকের মধ্যে যে রক্তের স্রোত বইছে, তার কাছে আমার কপালের রক্ত কিছুই নয়। চম্পা, ভাইয়ার একটি খবরের জন্য প্রতিদিন অতি আগ্রহে বসে থাকি। তোমার সাইকেলের ঘন্টার শব্দ আমাকে স্থির থাকতে দেয় না কায়সার ভাই, তাই তো ঘর থেকে ছুটে বেরিয়ে আসি। তোমাকে কথা দিলাম চম্পা, ভাইয়া যতদিন ফিরে না আসবে ততদিন ওই সাইকেলের ঘন্টা আমি আর বাজাবো না, আমি আর বাজাবো না। খোদা, আমার স্বামীকে ফিরবে না। সে যেখানে যে অবস্থায় থাকুক, তুমি তাকে ভালো রেখো খোদা, ভালো রেখো।
আমার দীর্ঘদিনের চাকরি জীবনের অভিজ্ঞতায় আমি অনেক অপরাধী দেখেছি, কিন্তু আমার চোখে তুমি প্রথম যাকে দেখে আমার মনে হয়েছে অপরাধ না করেও তুমি শাস্তি পেতে যাচ্ছ। তাই আমি স্বেচ্ছায় তোমার আপিলের ব্যবস্থা করেছি। নাও, কাগজে সই করে দাও। আপনার কাগজকে আমি ঘৃণা করি। জীবনের প্রতি তোমার এত ঘৃণা কেন? প্রত্যেক অপরাধী শাস্তি পাবার পর বাঁচার আকুতি নিয়ে চিৎকার করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি প্রথম ব্যক্তি যার আপিলের কাগজ নিয়ে আমি নিজেই এসেছি। আমার জন্য আপনার এই দয়া কেন? দয়া নয়, আমি আমার ফরজ আদায় করছি। দোষীকে শাস্তি দেওয়া যেমন আমার দায়িত্ব, তেমনি নির্দোষীকে বাঁচানো আমার কর্তব্য। তাছাড়া বাঁচার জন্য আরেকবার চেষ্টা করতে দোষ কি? আমি আপিলের কাগজ আবার তোমার কাছে পাঠিয়ে দেব, তুমি সই করে দিও। না হলে বুঝে নেবে তোমার শাস্তির মৃত্যু নয়, আত্মহত্যা।